রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, আপনি যে বললেন বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? ঢেউ? আল্লাহর হাবিব বলে ঢেউ আছে। কিসের ঢেউ? কয় আল্লাহ যখন দুরূদ পড়ে ইশকের হাওয়া এসে নদীর মধ্যে লাগে, তখন একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। কি দিয়া বানাইছে? মণিমুক্তা দিয়া। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো অনেক পার আছে, মাটি দিয়া বানাইছে। হাউজে কাউসারের পারগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ও নবী, নিচে মাটি আসেনি? কয় হ, মাটি তো আছে। এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তাইলে এই নদীর পানির গুণাগুণ কি? কই গুণাগুণ হলো এক ফুটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয় বন্ধু, এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ, মালিক বানায় দিলাম আপনি নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাউজে কাউসারের মালিক। মালিক শুনলেই তো অনেকে রাগ করে, অনেকে শিরিকের ফতোয়া দেয়। শিরিক এত সোজা না, শিরিক এত সোজা না। শিরিক রাসূল বলছেন আমার উম্মত শিরিক করব, এটা নিয়ে আমি চিন্তা করি না। শিরিক এত সহজে করতো না। কথা বলেন না, করবে না, করবে না। হ্যাঁ, এরা তো গায়ে হইরা ট্যাগ লাগায় আমরারে কালার কইরা রে, কালার কইরা রে। এরা সব বাঘ বাটোরা ভাই এলে ঠান্ডা হয়ে জায়গা যা তো করছে, সব বাঘ বাটোরা লাগিতে করছে। বুঝতেছি না ব্যাপারটা? হ্যাঁ, বুঝতেছি না। একবারে তো মন্ত্রী ওই কইতাছে, সাদা হইল জোর কইরা নিলে সাদা, আর যদি সমঝোতার ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় আছে। ব্যাপারটা হইলে এইরকম আর কি। যদি কেউ যদি যায় কোনো আকাম করে, এটা দর্শন, আর যদি রাজি থাকে এটা না। সুদ খাওয়ার সময় সুদ দিলাম, ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, নিজের দুজনে মিল্লা জিল্লা দিছি, বুঝছো নি? এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে, ঠিক কিনা বলেন?